This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জোর করে বিষ খাওয়ানোর অভিযোগ। 1 মাস লড়াইয়ের পর বাঙ্গুর হাসপাতালে কলেজ ছাত্রের মৃত্যু। অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর, আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরে ব্যাপক উত্তেজনা। আরো বিস্তারিত তথ্য নেব, আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ এবং এখনো পর্যন্ত প্রশাসনের তরফেই বা কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তোমাকে জানিয়ে রাখি, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত রঘুদেবপুরের ঘটনা। এখানেই এক কলেজ ছাত্রী, তার পরিবারের যেমনটা অভিযোগ যে স্থানীয় এক যুবক যার নাম হচ্ছে বিশাল নস্কর, সে দীর্ঘদিন ধরে এই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই ছাত্রী প্রত্যাখ্যান করার পরেই কিন্তু তাকে বিভিন্ন রকম ভাবে উত্তপ্ত করতে থাকে। নভেম্বর মাসের 25 তারিখ এই ছাত্রী যখন বাড়ি ফিরছিল সেই সময় তাকে রাস্তা আটকায় এবং আটকিয়ে কোনো একটা পানীয় জল তাকে খাওয়ানো হয় এবং মেয়েটি যখন বাড়িতে আসে তার মাকে পুরো বিষয়টা বলে এবং তার মাকে বলে যে পানীয় জল তাকে খাওয়ানো হয়েছিল সেই পানীয় জলের কালারটা অন্যরকম ছিল এবং তার শরীর খারাপ হতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, বাঙ্গুর হসপিটালে, এবং ডাক্তার পরীক্ষা করে বলে যে তাকে কীটনাশক খাওয়ানো হয়েছে এবং দীর্ঘ 1 মাস পর আজকে কিন্তু সেই ছাত্রীর মৃত্যু হয় এবং তারপরে কিন্তু উত্তেজিত এলাকার মানুষজন ওই বিশাল নস্করের বাড়ি ভাঙচুর করে এবং ইতিমধ্যেই কিন্তু বিশাল নস্করের পরিবারের লোকজন এবং বিশাল নস্কর পলাতক। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখছে বিষ্ণুপুর থানার পুলিশ, এখনো পর্যন্ত কিন্তু অভিযুক্তের বাড়ির লোককে এবং অভিযুক্তকে কোনো রকম ভাবে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ করা হয়েছে এই ছাত্রীর পরিবারের তরফ থেকে, তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে এবং পরিবারের লোকজন কিন্তু এই বিশাল লক্ষ্য রাখো। ও বলছে সে মানে ওমা আমার তুমি এতে নিয়ে চলো, ডাক্তারখানা নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তখন আমার মানিককে নিয়ে চলে গেছি, কস্তুরী ডাক্তারকে বলেছে, তখন ও বলেছে কি ছিল আমি জানিনি, সবুজ রঙের ওই আমার খাইয়েছিল। তখন ওনারা বলে ওটা বিশাল বিশাল কি নস্কর ও খাইয়েছে, বলে ওই আমার খাইয়ে দিয়েছে। এর সঙ্গে শাসক দলের কিছু কর্মী জড়িত আছে এবং পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়। আজকে আমি এফআইআর করেছি 30শে নভেম্বর, আজকে হচ্ছে 25শে নভেম্বর, এখনো 25শে ডিসেম্বর, 1 মাস হয়ে গেল, আজ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি পুলিশ। আমার সঙ্গে যারা সহমর্মিতা দেখিয়েছে তাদেরকে অ্যারেস্ট করলো পুলিশ 12 ঘন্টার মধ্যে, আর আমার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করলো। আজকে 1 মাস হয়ে গেল, একজনকেও অ্যারেস্ট করলো না। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ। দুষ্কৃতী হামলায় ওড়িশার সম্বলপুরে বাংলা শ্রমিককে খুন করার অভিযোগ, আহত আরো 2 জন। ওড়িশার সম্বলপুর জেলায় শান্তিনগর এলাকার ঘটনা। মৃত যুবকের নাম জুয়েল রানা, বয়স 21, বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর গ্রামে। আমাদের প্রতিনিধি কৌশিকের কাছ থেকে আরো বিস্তারিত তথ্য নেব। কৌশিক, দেখো, যে বিষয়টি জানা যাচ্ছে, এই জুয়েল রানা সব বেশ কয়েকজন কিন্তু সম্বলের কাজের জন্য গিয়েছিলেন এবং সেখানে কিন্তু জুয়েল রানাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। একদল দুষ্কৃতী এসে গতকাল রাতে হামলা চালায় এবং সেখানে জুয়েল রানার মৃত্যু হয় এবং আরো বাকি 3 জন আহত হয়েছে, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তাকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে মেরে ফেলেছে। তবে এই বিষয়ে কিন্তু পরিবারের লোকজন কিন্তু কোনো পার্টিকুলার কোনো অভিযোগ করেনি। তারা বলছেন একদল দুষ্কৃতী এসেছেন এবং তারা মারধর করেছেন, তবে কি কারণে তা কিন্তু তারা এখনো স্পষ্ট জানেন না। তবে স্থানীয় যে বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু জানাচ্ছেন যে তাকে মেরে ফেলা হয়েছে। স্পষ্ট কোনো কারণ কিন্তু তিনিও উল্লেখ করতে পারেননি যে কি কারণে তাদেরকে মারধর করা হয়েছে। তবে এই বিষয় নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, পরিবারের লোক বিচার চাইছে। বুঝতে পারছি কৌশিক, ধন্যবাদ। প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার লিস্টের নাম তোলার অভিযোগ, বাবা চুরির অভিযোগে থানার